বাবার ঘরের আদরের দুলালি মেয়েটাও আজ অনেক কষ্ট সহ্য করতে পারে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করতে পারে, কোনো কষ্ট হয় না। আর কষ্ট হলেও বলতে পারে না, মা আমার অনেক কষ্ট হচ্ছে, আমি আর পারছি না। কারণ তার বিয়ে হয়ে গেছে, তার দুঃখ কষ্ট কাউকে সে বলতে পারবে না। তার নিজেকে সহ্য করে নিতে হবে, কারণ তার বিয়ে হয়ে গেছে। যে মেয়ে বাবার বাড়িতে কোনো কিছু করতো না, মা কিছু বললে পারবো না বলে ছুটে চলে যেত, সেই মেয়েটা এখন তার সন্তান লালন পালন করছে। নিজে খেয়ে না খেয়ে সন্তানের ঠিকমতো খাওয়া দাওয়া সব কিছু চিন্তা করছে, এদেরকে ঠিকমতো খাওয়াচ্ছে, ঘুম পাড়াচ্ছে। তারপর তার কষ্ট হচ্ছে না, সারা রাত জেগে সন্তানকে পাহারা দিচ্ছে, সন্তানকে ঘুম পাড়াচ্ছে, নিজে না ঘুমিয়ে, নিজে না খেয়ে, ঠিকমতো না খেয়েও সে রেখে দিলাম। আমি ভাত খাবো, বাচ্চার লালন পালন করছে। তারপরে তার কোনো কষ্ট হচ্ছে না। হাজবেন্ড এখনো আসেনি, সেটাই হচ্ছে মা। একটু কাজ আছে, দোকানেও কাজ আছে, তো সেই জন্য বলছে আমাকে ফোন করে খেয়ে নিতে। তো দেখো, এইভাবে যদি না দিয়ে যায় ও পড়ে যাবে। এই খাটে ঘুমিয়েছে। এভাবে না দিলে কি হয়, খাট থেকে আমার মেয়ে 2বার পড়ছে, ছোট মেয়ে, আর বড় মেয়ে 3বার পড়েছে। কারণ আমার দেখার মতো কেউ নেই, কারো কাছে দিয়ে যে ভাত খাবো সেরকম উপায় নেই, বা কেউ নিবে সেরকম উপায় নেই। ছোটোবেলা থেকে এইভাবে রেখে রেখে আমার কাজ করতে হয়েছে, খেতে হয়েছে, স্নান করতে হয়েছে, হাজব্যান্ডকে ফোন দিয়ে অফিস থেকে এনে, হ্যাঁ, বা যেখানেই থাকুক ওকে ফোন করে এনে আমার মানে প্রাকৃতিক কাজগুলোও করতে হচ্ছে, সংসারের কাজ করতে হচ্ছে, হ্যাঁ, যাবতীয় কাজ করতে হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো জানি না আমার মতো কার এরকম কপাল আছে, কারো যেন এরকম কপাল না হয়, ঠাকুরের কাছে প্রার্থনা করি। কারণ একটা মা তখনই অসহায় হয় যখন তার বাচ্চা ছোট থাকে, এবং বাচ্চা হয় তখনই কিন্তু অসহায় থাকে। কারণ তার বাচ্চাদেরকে নিয়ে সে না খেয়ে না ঘুমিয়ে তার থাকতে হয়। কিন্তু কেউ যদি ঘরে থাকে